এমবিএস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইসবগুলের পুডিং রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি ইসবগুল নিয়ে নিচ্ছি, গ্রাইন্ডারের জারে দিয়ে আমি গুঁড়ি করে নেব। ইসবগুলটা আমি ভালো করে শুকিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল স্পুন ইসবগুল দিয়ে দিচ্ছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এখন আমার মিশানো হয়ে গেছে। সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। কালারটা মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে অল্প জাল করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি। 2 মিনিট সময় আমি জাল করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব ইসবগুলটা। ঢালা হয়ে গেছে। এইভাবে আমি ঠান্ডা হতে দিব। আবারও আমি প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ইসবগুল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি দিয়ে দিছি, 1 কাপ দুধ দিয়ে দিছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখন গ্যাসের চুলায় বসিয়ে দিছি, গ্যাসটা অন করে দিছি, জাল করে নিব আমি। পুডিংটা আমি 3 কালারের 3 তরফে দিয়ে দিব, 3 বার জাল করে নিব। এই সবগুলোটা আমার জাল করা হয়ে গেছে। 2 মিনিট সময় জাল করে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিছি। ঢালা হয়ে গেছে। এখন অল্প ঠান্ডা হতে দিব। এই একইভাবে আমি 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে 1 টেবিল স্পুন এই সবগুলো দিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। অল্প রেড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে নিয়ে নিব 2 মিনিট সময়। রেড কালারের পুডিংটা আমার জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে ঢেলে দিব। এইভাবে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পরে আসবো। 2 ঘন্টা পরে আসছি। আমার ইসবগুলের পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। এই উঠিয়ে নিছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। খেতেও দারুণ লাগে খেতে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।